রাজনৈতিক ক্ষমতার দাপট ও পেশি শক্তির জোরে রাজধানীর মিরপুরে সরকারি ও সাধারণ মানুষের জমি দখল করে বিশাল আবাসন সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে শাগুফতা এনএম হাউজিং লিমিটেডের বিরুদ্ধে। ঢাকা ১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার পারিবারিক প্রভাব ব্যবহার করে প্রতিষ্ঠানটি হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। এই প্রতারণার চক্রের অন্যতম হোতা কথিত প্রজেক্ট ডিরেক্টর পিডি আনোয়ার মোল্লা এবং তার সহযোগীদের বিরুদ্ধে উঠেছে এক প্লট একাধিকবার বিক্রি এবং প্লট বরাদ্দে অতিরিক্ত অর্থ আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ। রাজধানীর মিরপুর বাউনিয়া মৌজা CS দাগ নাম্বার 3124, যেখানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন প্রায় 12 একর সরকারি জমি রাতারাতি নিজেদের কবজায় নেয় শাগুফতা এনএম হাউজিং লিমিটেড। তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব ও সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার চাচাতো ভাই জুয়েল মোল্লার ক্ষমতার দাপটে এই বিশাল সরকারি সম্পত্তি দখল করা হয়। অভিযোগ রয়েছে, এই সরকারি জমির ভুয়া কাগজপত্র তৈরি করে তা বিক্রি করা হয়েছে এশিওর, সানভিউ, হ্যাভেলি, আলীনগর ও সিটি লাইফ প্রপার্টিজ সহ বিভিন্ন আবাসন কোম্পানির কাছে। এভাবে গ্রাহক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে হাজার কোটি টাকা। শাগুফতা হাউজিংয়ের এই অপরাধ সাম্রাজ্যের অন্যতম কুশীলব কথিত পিডি আনোয়ার মোল্লা। নিজেকে সাবেক সরকারি দল আওয়ামী লীগের দোসর এবং গোপালগঞ্জের লোক পরিচয় দিয়ে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন এই আনোয়ার। অভিযোগ রয়েছে, তার প্রত্যক্ষ ছত্রছায়ায় একই প্লট একাধিক গ্রাহকের কাছে বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, কোনো গ্রাহক প্লটের বরাদ্দ পেলেও তাকে প্লট বুঝিয়ে দেওয়ার নামে অতিরিক্ত 5 লাখ টাকা দিতে বাধ্য করেন এই আনোয়ার মোল্লা। আর এই চক্রের মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করে নাহিদ, সাইদ, শোয়েব খান, জাফর মাস্টার এবং সাইট অফিসারের দায়িত্বে থাকা জিহাদ। শুধু সরকারি জমি নয়, এলাকার অন্তত 40 জন সাধারণ ও দুর্বল মালিকের জমি জোরপূর্বক দখল করে নেয় এই ভূমিদস্যু চক্র। নিজেদের জমি বাঁচাতে ভুক্তভোগীরা বিগত বছরগুলোতে কমপক্ষে 20টি মামলা এবং 200টির বেশি সাধারণ ডায়েরি বা জিডি করেছেন। কিন্তু শাগুফতার হেলমেটধারী সন্ত্রাসী বাহিনীর ভয় ভীতি আর অস্ত্রের মুখে টিকতে পারেননি সাধারণ মানুষ। রাতের অন্ধকারে জলাভূমি ভরাট এবং প্রতিবাদ করতে গেলে গুলিবর্ষণের মতো ঘটনাও ঘটিয়েছে এই চক্র। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা। সরকার সংশ্লিষ্ট দপ্তরগুলোর কঠোর নজরদারির অভাবে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বছরের পর বছর সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে শাগুফতা এনএম হাউজিং। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পে যে কোনো ধরনের বিনিয়োগের আগে CSRS পর্চা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ছাড়পত্র এবং রাজুকের অনুমোদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। অন্যথায় সাধারণ মানুষের কষ্টার্জিত বিনিয়োগের নিরাপত্তা অনিশ্চিত হয়েই থাকবে। দেশের টিভি নিউজ ডেস্ক।